ভাবুন, একটি দিন আসবে যখন পৃথিবী জুড়ে মানুষ খাবারের জন্য হাহাকার করবে। আকাশে থাকবে মেঘ, কিন্তু পড়বে না এক ফোঁটা বৃষ্টি। পৃথিবী ধীরে ধীরে এগিয়ে যাবে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের দিকে। আর ঠিক সেই সময় পৃথিবীতে আবির্ভূত হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারক, দাজ্জাল। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব দাজ্জাল কে, কেমন হবে তার চেহারা, কিভাবে সে পুরো পৃথিবীকে প্রতারণা করবে। দাজ্জালের সেই রহস্যময় 40 দিন কেমন হবে, যেখানে একটি দিন হবে 1 বছরের সমান। কেন মক্কা ও মদিনায় সে প্রবেশ করতে পারবে না, এবং শেষ পর্যন্ত কিভাবে ঈসা আলাইহিস সালাম তার সমাপ্তি ঘটাবেন। দাজ্জাল নিয়ে সহিহ হাদিসের আলোকে পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল আসার আগে পৃথিবী ভয়ঙ্কর দুর্ভিক্ষের সম্মুখীন হবে। প্রথম বছর আকাশ তার 1/3 বৃষ্টি আটকে দেবে। দ্বিতীয় বছর 2/3 বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আর তৃতীয় বছর আকাশ 1 ফোঁটা বৃষ্টিও দেবে না। পৃথিবী হয়ে যাবে এক বিশাল মরুভূমি। নদীগুলো শুকিয়ে যাবে, ফসলি জমি হয়ে যাবে ধুলোর মাঠ। মানুষ খাবারের জন্য হাহাকার করবে। এক মুঠো খাদ্যের জন্য মানুষ লড়াই করবে। মানুষের চোখে থাকবে ভয়। তৃষ্ণায় শুকিয়ে যাবে মানুষের ঠোঁট। পৃথিবীর বহু শহর হয়ে যাবে জনশূন্য। মানুষ বুঝতে পারবে না এই দুর্যোগের শেষ কোথায়। ঠিক তখনই পৃথিবীতে শুরু হবে এক নতুন ফিতনা, যে ফিতনা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, দাজ্জালের ফিতনা। Dark storm clouds gather above the earth. A mysterious shadow rises above. মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার নাম দাজ্জাল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই ফিতনা সম্পর্কে বিস্তারিত সতর্ক করে গেছেন। হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল হবে একজন যুবক। তার শরীর হবে শক্তিশালী ও বিশাল। তার চুল হবে ঘন এবং কোঁকড়ানো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তার একটি চোখ অন্ধ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ডান চোখটি হবে অন্ধ। সেটি দেখতে হবে ফুলে ওঠা আঙুরের মতো। আর তার কপালে লেখা থাকবে 3টি অক্ষর, কাফ ফা রা, অর্থাৎ কাফির। পৃথিবীর কাফিররা এই লেখা দেখতে পাবে না, কিন্তু একজন মুমিন, যদিও সে নিরক্ষর হয়, তবুও সে স্পষ্টভাবে এই লেখা পড়তে পারবে। এটাই হবে ঈমানের শক্তি। কিন্তু দাজ্জালের ফিতনা শুধু তার চেহারায় সীমাবদ্ধ থাকবে না। সে মানুষের সামনে এমন সব ক্ষমতা দেখাবে, যা দেখে মানুষ মনে করবে সেই সত্যিকারের রব। তার কাছে থাকবে এক ধরনের জান্নাত, আর থাকবে এক ধরনের জাহান্নাম। কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে জান্নাত। এইভাবেই সে মানুষকে প্রতারণা করবে। সাহাবায়ে কেরাম একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। কিন্তু সেই 40 দিন হবে অদ্ভুত। প্রথম দিন হবে 1 বছরের সমান। একবার কল্পনা করুন, সূর্য উঠেছে কিন্তু অস্ত যাচ্ছে না, দিন শেষ হচ্ছে না। মানুষ বুঝতে পারবে না সময় আসলে কিভাবে চলছে।
ঘড়ির কাঁটা যেন অর্থহীন হয়ে যাবে, ক্যালেন্ডারের হিসাব হারিয়ে যাবে। মানুষের শরীরে স্বাভাবিক সময়চক্র নষ্ট হয়ে যাবে। তারপর আসবে দ্বিতীয় দিন, যা হবে 1 মাসের সমান। তারপর তৃতীয় দিন, যা হবে 1 সপ্তাহের সমান। আর বাকি দিনগুলো হবে আমাদের স্বাভাবিক দিনের মতো। সাহাবীরা তখন উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এত দীর্ঘদিনে আমরা কিভাবে নামাজ আদায় করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তখন সময় অনুমান করে নামাজ আদায় করবে। এটি হবে মুমিনদের জন্য কঠিন পরীক্ষা, যেখানে অনেক মানুষ ঈমান হারাবে আর মুমিনরা ধৈর্যের সাথে আল্লাহর ওপর ভরসা রাখবে। দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হওয়ার পর খুব দ্রুত এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়বে। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী তার পেছনে থাকবে হাজার হাজার অনুসারী। এমনকি তার পেছনে থাকবে 70,000 ইহুদি। দাজ্জাল এক অদ্ভুত বাহনে চড়ে পৃথিবী ভ্রমণ করবে। তার গাধার 2 কানের মাঝে দূরত্ব হবে বিশাল। সে ঝড়ের গতিতে এক শহর থেকে অন্য শহরে যাবে। পৃথিবীর অধিকাংশ মানুষ তার ফিতনায় পড়ে যাবে। কিন্তু পৃথিবীতে 2টি শহর থাকবে যেখানে সে কখনো প্রবেশ করতে পারবে না। একটি হলো মক্কা, আর অন্যটি হলো মদিনা। কারণ এই 2টি শহর পাহারা দেবে আল্লাহর ফেরেশতারা। দাজ্জাল মদিনার বাইরে এসে থেমে যাবে। সে দূর থেকে মদিনার দিকে তাকিয়ে থাকবে। মদিনার সবুজ গম্বুজ দেখে সে বলবে, ওটাই মুহাম্মদের সাদা প্রাসাদ। সে শহরে ঢোকার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা তাকে বাধা দেবে। তখন মদিনায় শুরু হবে এক ভয়ঙ্কর ঘটনা। মদিনা 3 বার কেঁপে উঠবে। মাটির কম্পনে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। এই কম্পনের ফলে মুনাফিকরা শহর থেকে বেরিয়ে আসবে। তারা দাজ্জালের বাহিনীতে যোগ দেবে। আর মদিনা হয়ে যাবে সোনার মতো খাঁটি। যখন পৃথিবী দাজ্জালের ফিতনায় ভরে যাবে, মানুষ যখন চরম বিপর্যয়ের মধ্যে থাকবে, ঠিক সেই সময় আল্লাহ একটি অলৌকিক ঘটনা ঘটাবেন। সিরিয়ার দামেস্ক শহরে ফজরের সময় আকাশ থেকে অবতরণ করবেন মারিয়াম তনয়, ঈসা আলাইহিস সালাম। তার 2 পাশে থাকবে 2 জন ফেরেশতা। তার আগমনের খবর দ্রুত ছড়িয়ে পড়বে। মুমিনরা আনন্দে ভরে উঠবে। ঈসা আলাইহিস সালাম তখন দাজ্জালকে খুঁজতে বের হবেন। দাজ্জাল তখন পালাতে শুরু করবে। শেষ পর্যন্ত তারা পৌঁছাবে ফিলিস্তিনের একটি স্থানে, যার নাম বাবে লুদ। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, সে ভয়ে কাঁপতে শুরু করবে। তার শরীর গলতে শুরু করবে, যেমন লবণ পানিতে গলে যায়। সেই স্থানেই দাজ্জালের সমাপ্তি ঘটবে। মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা শেষ হবে। পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। মানুষ আবার নিরাপদ জীবন পাবে।
আল্লাহর রহমত পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করুন। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে রাখুন, আমিন।